আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, লাইভটি কেটে যাওয়ার কারণে আমরা দ্বিতীয়বার লাইভে আসলাম। আজকে আমরা আলোচনা করব, মুফতি রেজাউল করিম আবরার একটা পোস্ট করেছে, সেই পোস্টের জবাব দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, মুফতি রেজাউল করিম আবরার একটা পোস্ট করেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। 2 ঘন্টা আগে মুফতি রেজাউল করিম আবরার একটা পোস্ট করেছে। এই যে দেখুন, 2 ঘন্টা আগে মুফতি রেজাউল করিম আবরার একটা পোস্ট করেছে। যারা নামাজ পড়ে না তারা কাফের, ফতোয়া দিয়েছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন। তারপর বলছেন বাংলাদেশের 98% আহলে হাদিস নামাজ পড়ে না, ফতোয়া দিয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। নিজেদের ফতোয়ায় নিজেদের 98%-এর ইমান নেই। বিনোদনের অপর নাম দেহবাদী, অক্ষরবাদী, মাদখালি, ফিরকা, অনেক কিছু বললো, আপনারা দেখতে পেলেন। তো প্রথম কথা আমরা আলোচনা করি যে যারা নামাজ পড়ে না তারা কাফের কি কাফের নয়, এটা নিয়ে চরম মতভেদ রয়েছে। সালাফদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে মতভেদ আছে। প্রথম কথা ক্লিয়ার। 2 নম্বর হচ্ছে যারা নামাজ পড়ে না তাদেরকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ কাফের বলেছেন। আর তিনি বলছেন যে বাংলাদেশের 98% আহলে হাদিস নামাজ পড়ে না, তাহলে তারা কি? দেখেন, ধরে নিয়ে আমরা যারা নামাজ পড়ে না, তাহলে তারা কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে? জি না, কখনোই করতে পারে না। যারা নামাজ পড়ে না তারা আহলে হাদিস নয়। তর্কের খাতিরে যদি আমি বলি, পুরো পৃথিবীর মধ্যে ধরেন যেই জায়গাতে দেওবন্দি ব্রেলভি রয়েছে, এই দেওবন্দি ব্রেলভি গুলোর মধ্যে 100%-এর মধ্যে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে ধরেন ওই 90-98% তারাও নামাজ পড়ে না। তাহলে তারা কি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করতে পারে? জি না, পারে না। ফলাফল কি দাঁড়ালো? যারা নামাজ পড়ে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাআত নয়, বা দেওবন্দিও নয়, তারা হানাফিও নয়। যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাআত এটা দাবি করে হানাফিরা, তারা যে নামাজ পড়ে না তাহলে সেই কিভাবে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাআত দাবি করতে পারে? সেই ব্যক্তি কখনোই দাবি করতে পারে না। তাহলে প্রথম অভিযোগই মুফতি রেজাউল করিম আবরারের বাতিল। যারা নামাজ পড়ে না তারা আহলে হাদিস কখনোই হতে পারে না, তারা আহলে হাদিস নয়। এবার আসুন যে যারা নামাজ পড়ে না তারা কি কাফের? জি, এই বিষয়টা নিয়ে চরম মতভেদ রয়েছে, চরম ইখতিলাফ রয়েছে যে যারা নামাজ পড়ে না তারা কাফের কি কাফের নয়, এটা নিয়ে চরম মতভেদ রয়েছে। আমি আপনাদের সামনে প্রথমে সালাফদের কল দেখাবো, সালাফদের বক্তব্য দেখাবো, সালাফে সালিহিনের। তারপরে আমি হাদিস থেকে প্রমাণ করব যে যারা নামাজ পড়ে না তারা কাফের কি কাফের নয়। তারপরে হাদিসের দিকে যাব ইনশাআল্লাহ। তো প্রথম আমরা আলোচনা করব, আমি নিজের মতামত উল্লেখ করছি না, আমি শুধু সালাফদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি যে যারা নামাজ পড়ে না অধিকাংশ সালাফ তাদেরকে কাফের বলেছে। যেমন আপনাদের সামনে আমি দলিলগুলো নিয়ে আসছি। দলিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এখানে আপনারা দলিলটা লক্ষ্য করুন। এটা হচ্ছে আপনার মুকিউল ইসলাম সওয়াল ও জবাব, এটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন মুকিউল ইসলাম সওয়াল ও জবাব। এখানে লিখছে, দেখেন এখানে যে मुतअद्दिद अहले इल्म ने तारीके नमाज के काफिर होने पर इजमा भी नकल किया है। অর্থাৎ কিছু সংখ্যক আলেম ওলামা, কিছু সংখ্যক আহলে ইলম তারিকে নামাজ অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তির ওপর কাফের যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের, এই ব্যাপারে ইজমা নকল করেছেন। চুনাঞ্চে ইসহাক বিন রাহওয়াই कहते हैं, অতঃপর ইসহাক বিন রাহওয়াই বলছেন যে नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के वक्त से लेकर हमारे दौर तक तमाम अहले इल्म की यही राय है कि तारिक नमाज काफिर है। अल इस्तिज़कार द्वितीय खंड 150 पृष्ठा। देखें, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के वक्त से लेकर নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে हमारे दौर तक আমাদের যুগ পর্যন্ত तमाम अहले इल्म की यही राय है, সমস্ত আহলে ইলমদের এটাই মত, এটাই রায় कि तारिक नमाज काफिर है, অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি কাফির। স্পষ্টভাবে বলেছেন ইমাম ইসহাক বিন রাহওয়াই, তিনি ইজমা নকল করেছেন। আর আমরা জানি ইজমা একটা শরঈ দলিল, ইজমা একটা শরঈ দলিল।
যে ব্যক্তি ইজমা মানে না, বেরেলভিদের ফতোয়া হচ্ছে, সেই ব্যক্তি মানে কাফের হয়ে গিয়েছে। মানে বেরেলভিদের ফতোয়া, যেটা ফতোয়া ইলমিয়া গ্রন্থ রয়েছে বেরেলভিদের, আপনার 180 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তো আল ইস্তেজকারে যদি আপনারা দেখেন, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আল ইস্তেজকার, এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় খণ্ড 150 পৃষ্ঠা। দেখেন, কলা ইসহাক, অর্থাৎ ইসহাক বিন রাহওয়াই রাহমাহুল্লাহ, তিনি বলেন, হুয়া রায়ু আহলিল ইলমি মিন লাদুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা জামানিনা হাজা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত আহলে ইলমদের এটাই রায় যে তারা তারিকে নামাজ, অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তির মানে কাফের, এটাই তারা স্পষ্টভাবে বলেছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন, আরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আপনার 49 পৃষ্ঠা আল ইস্তেজকারের মধ্যে রয়েছে। দেখেন, ওয়া আজমা আল মুসলিমুনা, আর মুসলমানদের ইজমা রয়েছে, আলা, এই কথার উপর, আন্না জাহিদা ফারজিস সালাতি কাফির, যেই ব্যক্তি নামাজকে অস্বীকার করে দিবে সেই ব্যক্তি কাফের, স্পষ্টভাবে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম সালাফদের বক্তব্য থেকে, যারা নামাজ পড়ে না, যারা নামাজকে অস্বীকার করে দেয়, নামাজ পড়ে না, তারা কাফের, স্পষ্টভাবে সালাফগণ বললেন। এবার আমরা দ্বিতীয় নম্বর হাদিস থেকে আলোচনা করব, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কি বলা হয়েছে। এবার আমরা হাদিস থেকে আলোচনা করব। তো সহিহ তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 798 নম্বর হাদিস, 97 নম্বর হাদিস, 797 নম্বর হাদিস, এবং মাজমাউজ জাওয়ায়েদ 4 খণ্ড 216 পৃষ্ঠার মধ্যে সহিহ সনদে হাদিস রয়েছে যে ফামান তারাকাহা, যে ব্যক্তি ছেড়ে দিল, মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ, সেই ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে গেল। তার মানে যে ব্যক্তি দিন ইসলাম থেকে বের হয়ে গেল, ওই ব্যক্তি তো কাফেরই হবে, তাছাড়া আর কি হবে। এই হাদিস অনুযায়ী অনেক সালাফগণ বলছে যারা নামাজ পড়ে না তারা কাফের, স্পষ্টভাবে বলছেন। চলুন এবার আরেকটা হাদিস লক্ষ্য করুন, এবার আমরা হাদিসের দিকে যাই, তাহলে আরো মানে বুঝতে ভালো হবে। এবার আমরা হাদিসের দিকে যাচ্ছি। হাদিসটি আপনারা দেখতে পাচ্ছেন, আত-তারগিব ওয়াত তারহিব লিল মুনজিরি, হাদিস দেখতে পাচ্ছেন, এটা দ্বিতীয় খণ্ড 66 পৃষ্ঠা। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال حماد بن زيد ولا اعلمه الا قد رفعه الى النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন যে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উরাল ইসলাম ওয়া কাওয়াইদুদ্দিন সালাসা, অর্থাৎ ইসলামের খুঁটি হচ্ছে তিনটা, ইসলামের খুঁটি তিনটা। উসসিসাল ইসলাম আলাইহিন্না, উসসিসাল ইসলাম, সেই তিনটার উপর ইসলামকে রাখা হয়েছে। এক, তারপরে বলছে মান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না, যেই ব্যক্তি ওই তিনটার মধ্যে একটা ছেড়ে দিবে, মান তারাকা, যেই ব্যক্তি ছেড়ে দিবে, ওয়াহিদাতাম মিনহুন্না, ওই তিনটার মধ্যে যে কোনো একটা ছেড়ে দিবে, ফাহুয়া কাফিরুন, ফাহুয়া বিহা কাফিরুন, তাহলে সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি কাফের, স্পষ্টভাবে বলছেন। দেখেন এখানে কাফের শব্দটাই আছে, ফাহুয়া বিহা কাফিরুন, সেই ব্যক্তি কাফের। হালালুদ্দাম, অর্থাৎ হালালুদ্দাম, খুন বৈধ, মানে খুন বৈধ। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে এমন মুসলিমকে হত্যা করে দেওয়া, এটা হচ্ছে নাজায়েজ। 1 নম্বর। 2 নম্বর বলছে যে ওয়াসসালাতুল মাকতুবা, ফরজ সালাত আদায় করা, যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করা ছেড়ে দিবে, এখানে বলছেন মান তারাকা ওয়াহিদাতান, যেই ব্যক্তি ওই তিনটার মধ্যে একটা ছেড়ে দিবে, ফাহুয়া বিহা কাফিরুন, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এক। তারপরে 2 নম্বর আলোচনা কি হচ্ছে, ওয়াসসালাতুল মাকতুবা, যেই ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দিবে, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রাওয়াহু আবু ইয়ালা, ইমাম আবু ইয়ালা আল মৌসুলি রাহমাহুল্লাহ, তিনি হাদিসটি উল্লেখ করেছেন, রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন বিইসনাদিন হাসান, হাসান সনদে, স্পষ্টভাবে বলছে, মানে সনদটা হাসান ইমাম মুনজিরি রাহমাহুল্লাহ দৃষ্টিতে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি কাফের। হ্যাঁ, এই হাদিসটা নিয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে, কিছুটা মতভেদ রয়েছে। অনেকে এই হাদিসটা, কিছু মুহাদ্দিস এই হাদিসটিকে জয়ীফ বলেছেন, কিন্তু জয়ীফ হাদিস তো দেওবন্দীদের কাছে গ্রহণযোগ্য। আর বিশেষ করে ইমাম মুনজিরি যখন এই হাদিসটাকে হাসান বলেছে, নাসরউদ্দিন চাঁদপুরির একটা ভিডিও রয়েছে, আমি দেখাতে পারতাম কিন্তু আমি দেখাতে পারছি না, তার কারণ হচ্ছে উনি ভিডিওতে কপিরাইট দিয়ে দিচ্ছে।
ইতিপূর্বে একটা রেকর্ড ছেড়েছিলাম, সেটা আপনারা দেখেছেন, কপিরাইট দিয়ে দিয়েছে, যে কপিরাইট দিয়ে ভিডিওটাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে। তো এই জন্য আমি ভিডিওটা দেখাতে পারছি না। নচেত যদি আপনাদের ভিডিওটার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আমি কিন্তু ভিডিও এখন দেখাতে পারছি না। এই যে দেখেন আমার পেজের অবস্থা কি করে রেখেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন পেজের অবস্থা। নাসিরউদ্দিন চাঁদপুরের একটা কল রেকর্ড আপলোড করেছিলাম 1 মাস আগে, তো উনি সেটাকে মানে কপিরাইট দিয়ে আমার ভিডিওটাকে সম্পূর্ণ ডিলিট করে দিয়েছে পেজ থেকে। দেখেন আমার পেজটাও এখন মানে সমস্যার মধ্যে ঝুলে আছে, এই জন্য আমি তার ভিডিওটা দেখাতে পারছি না। তো নাসিরউদ্দিন চাঁদপুরি তিনি বলছে যে ইমাম মুনজিরি যদি হাদিসকে হাসান বলে তাহলে সেই হাদিস বিশেষ করে দেওবন্দীদের কাছে গ্রহণযোগ্য, সেই হাদিস দেওবন্দীদের কাছে বিশেষ করে একদম গ্রহণযোগ্য। জাফর আহমদ উসমানী তিনিও একই উসুল পেশ করেছে, আপনার কাওয়াইদ ফি উলুল হাদিসে তিনিও একই উসুল পেশ করেছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে যারা নামাজ পড়ে না তারা কাফের, স্পষ্টভাবে সালাফগণ বলে রেখেছে। এটা আমার নিজের মতামত উল্লেখ করলাম না, আমি শুধু সালাফদের মতামত উল্লেখ করে দিলাম। তো দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এবং আমি আমার নিজের মতামত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। হ্যাঁ, আর কিছু গালিবাজ এসেছে যেগুলো বেনামাজি, তারা আমার মনে হচ্ছে দেওবন্দি, তারা নামাজ পড়ে না, এই জন্য তারা গালি দিচ্ছে। যেহেতু যারা নামাজ পড়ে না তাদেরকে তো মানে হাদিস অনুযায়ী কাফের প্রমাণ করা হলো, এই জন্য তাদের এখন জ্বালাতন শুরু হয়ে গেছে, এখন তারা গালি দিবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমার তার কিছু করার নেই, আমি শুধু সালাফদের বক্তব্য নকল করে দিয়েছি। এখন যদি গালি দিতেও হয় তাহলে ইমাম মুনজিরিকে গালি দেন, আল্লাহ রসুলকে গালি দেন, যেহেতু আল্লাহ রসুলের হাদিস আপনাদের সামনে শুনাইলাম। তাছাড়া আপনার আরো ইমাম ইসহাক বিন রাহুয়াই রাহমাহুল্লাহর মন্তব্য আপনাদেরকে শুনাইলাম এবং অসংখ্য গ্রন্থ থেকে আরো রেফারেন্স দিলাম। তো এখন যদি মানে সমালোচনা করতে হয় তাহলে তাদের উপরে সমালোচনা করুন, তাদেরকে দোষী সাব্যস্ত করুন, আমাকে নয়। আমি তো শুধু নাকিল, আমি নকল করে নেওয়ালা, আমি নকল করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আমি নিজের মতামত ব্যক্ত করিনি, আমি নিজের মতামত এখন পর্যন্ত উল্লেখ করিনি। ইনশাল্লাহ পরবর্তীতে নিজের মতামত উল্লেখ করব। তো আজকের মতো এখানে লাইভটি বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।